আপনি যদি একটা লুচ্চা কাহিনী নিয়োগ করেন, উনি নামাজ পড়তে যাবে? উনি আইসাই কি বললেন, এয়ারপোর্টে আমার কথা শুনতে হবে। বাট সংস্কারটা কে করবে? শুভ্র ভাই এনে কিভাবে আসছে? এখন আমি এই লাইনে আসি, শুভ্র ভাই কি জনগণ পাঠাইছে? জনগণ বলছে যে শুভ্র ভাইকে মন্ত্রী না, এই উপদেশটা না পাইলে আমরা আন্দোলন করব না, বলছে? বলেন তো ভাই, শুভ্র ভাই আসছে কারো না কারো রেফারেন্সে। সেই রেফারেন্স কে? ডক্টর ইউনূস হয়তো বা নূরজাহান বেগম কার রেফারেন্স আসছে? উনি তো সরাসরি পাবলিক রেফারেন্স আসছে। আন্দোলন যখন চলছিল তখন যদি বলতেন যে আপনারা আন্দোলন ভালো মতো করেন, তাহলে নূরজাহান বেগম স্বাস্থ্য উপদেষ্টা হবে। জনগণের মতামত নিয়ে কি আদৌ অন্তর্বর্তী সরকার উপদেষ্টাদের নিয়োগ দেওয়া সম্ভব ছিল? ছিল না, কেন ছিল? সেটা কোন প্রক্রিয়ায় হতো? উনি বসতে পারতো, উনি বলতো যে উনি বিদেশ থেকে নামলো, পরিষদ গঠন করলো, উনি কি জনগণের সঙ্গে বসছে? উনি কি পলিটিক্যাল লিডারের সঙ্গে বসছে? হতে পারতো প্রথম উনি একাই করতো, নিত, শপথ নিত, নিয়ে এসে সমস্ত পলিটিক্যাল পার্টিকে ডাকতো, আপনারা আসেন বলেন। এখন যে জাতীয় সরকারের কথা হচ্ছে, এইটা শুরুতেই করা যেত। সেটা কি নাম দিতে নাম যাই না, আমার এই নাম নিয়ে কোনো আলাপ নাই। আপনি মানে যারা নাকি স্টেক হোল্ডার আছে তাদের উনি বসতে পারতেন, আলাপ করতে পারতেন। উনি আইসাই কি বললেন, এয়ারপোর্টে আমার কথা শুনতে হবে। এই যে আমিত্ব, এইটা লোকে ক্ষতিকর। ওনার মধ্যে এই আমিত্ব বোধটা এখনো আছে। আমিত্বটা আগের জনেরও ছিল, এখনো আছে, এবং বলা হয় যে তার পতনের একটা বড় কারণ আমিত্ব। আমার কথা শুনতে হবে। বাবা, হু আর ইউ? আমি যে সাদামাটা ভঙ্গিতে বলি, আপনি কে? আপনি একজন দুনিয়ার সঙ্গে, বাংলাদেশের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন একজন মানুষ। আপনি বছরের অর্ধেকে বেশি থাকেন বিদেশে। আপনি কে? আপনি একজন বৃদ্ধ মানুষ যার তার নর্মালি ছিঁড়ে যায়। তা আপনি কে? অনেক বয়স্ক মানুষ রাষ্ট্র চালাচ্ছে, কিন্তু সারা দেশে যত লোক রাষ্ট্র চালাচ্ছে তাদের মধ্যে হিসাব করলে বয়স্ক লোকের সংখ্যা 2% বেশি না চালাচ্ছে। আমরা শেয়ার করছি না। মহাতির মোহাম্মদ চালাইছিল বয়স্ক মানুষ, এত সফল লোক, শেষ নির্বাচনে তো জামানত হারাইছে। এতে কি প্রমাণিত হয়? এখন নির্বাচনের প্রসঙ্গে একটু যদি আসেন, যে ধরেন বিএনপি এই যে নির্বাচন নিয়ে অনেক বেশি কথা বলছে, সংস্কারের বিরুদ্ধে এখন তারা প্রকাশ্যেই দাঁড়াচ্ছে, জনগণের মধ্যে এক ধরনের পারসেপশন আছে এই যে বিএনপি আসলে ক্ষমতায় যেতে চায়, মানে সংস্কার পরিবর্তন। কে ক্ষমতায় যেতে চায় না? এনসিপি ক্ষমতায় যেতে চায় না? জামাত যেতে চায় না? কে চায় না বলেন তো আপনি? ক্ষমতায় যাওয়াটা তো অন্যায় কিছু না। অন্যায় না, কিন্তু যে একটা সংস্কারের প্রসেসের মধ্যে দিয়ে দেশ তো এখন ধরেন যাচ্ছে। আপনি তবে সংস্কার করেন, আপনি, আমার আপত্তি নাই, বাট সংস্কারটা কে করবে সে কথা আপনি বলেন। সংস্কার জিনিসটা কি? সংস্কার জিনিসটা হলো এমন একটা প্রক্রিয়া তৈরি করা যা দিয়ে আপনি দেশ চালাবেন। ওকে, এটা কে নির্ধারণ করে দিবে? প্রক্রিয়াটা কি হবে? প্রক্রিয়াটা নির্ধারণ করে একমাত্র আছে জনগণের। জনগণ তো সবাই আসবে না, জনগণের প্রতিনিধিরা আসবে। আলী রিয়াজ কি জনগণের প্রতিনিধি? উনি তো আমেরিকান নাগরিক। আমি পুরো আমার ওই কালকে পড়া আমার কাছে মানে আমি হতাশ হয়ে গেলাম যে বিএনপি তাদের প্রস্তাবগুলির ব্যাপারে তাদের যে কোনটা টিক চিহ্ন, কোনটা হা, কোনটা আংশিক হা, এগুলি জমা দিচ্ছে কার কাছে? ওনারা যে আলী রিয়াজ সাহেবের কাছে জমা দিচ্ছে। আলী রিয়াজকে আমেরিকান নাগরিক। মান সম্মান থাকলে, আত্মসম্মান থাকলে বিএনপি বলতো এই লোকের কাছে আমি যাবো না। হোয়াই আলী রিয়াজ? না, আলী রিয়াজের কাছে যান নাই, তারা গেছেন পজিশনের কাছে। আলী রিয়াজ তো এই জাতীয় ঐক্যমত্য কমিশনের ভাইস প্রেসিডেন্ট। আপনি আমাকে একটা কথা শুনেন, বাইতুল মোকাররমের ইমাম খতিব নিয়োগ করতে হবে। আপনি যদি একটা লুচ্চা কাহিনী নিয়োগ করেন, উনি নামাজ পড়তে যাবে? আপনি তাকে চিহ্নিত একজনকে চিনেন যে এই লোকটা এই দেশের নাগরিক না, তাকে ইমাম মানলেন, যাবে? এগুলি বলেন না।